আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব যাব আমি তোমার দেশে কবিতাটির আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আমরা 6 থেকে 10 পর্যন্ত সাজিয়েছি। চলো প্রশ্নগুলো চট করে আমরা সমাধান করে ফেলি। 6 নম্বর প্রশ্ন যেটা আছে, কবি শহুরে জীবন থেকে মুক্তি চেয়েছেন কেন? কারণ শহরের জীবনের জটিলতা এবং কৃত্রিমতা কবির আর ভালো লাগছে না, সেজন্য সে এটা ত্যাগ করে নতুন জীবনে ফিরে যেতে চান। নতুন না, মানে গ্রামীণ জীবনে যেতে চান। তো শহরের জীবন থেকে মুক্তি চান, কারণ শহরের জীবনে কৃত্রিমতা এবং জটিলতা কবির একেবারেই ভালো লাগে না। কবি শহরের জীবন থেকে মুক্তি চেয়েছেন কারণ শহরের জীবন অত্যন্ত ব্যস্ত, কোলাহলপূর্ণ এবং কৃত্রিমতায় ভরা। শহরে মানুষেরা যন্ত্রের মধ্যে বিচ্ছিন্ন ছোটাছুটি করে, কাজের চাপ ও ভিড়ের মধ্যে নিজেদের হারিয়ে ফেলে। শহরের কোলাহল ও প্রতিযোগিতার মাঝে প্রকৃতির শান্তি, সৌন্দর্য এবং সহজ জীবন থেকে মানুষ দূরে সরে যায়। কবি মনে করেন শহরের এই জীবন মানুষকে মানসিক শান্তি এবং সত্যিকারের আনন্দ থেকে বঞ্চিত করে। তাই তিনি প্রকৃতির কোলে ফিরে গিয়ে নির্মল পরিবেশের শান্তি, আনন্দ, স্বাভাবিক জীবন উপভোগ করতে চেয়েছেন। আসলে গ্রামীণ জীবনটা অনেক সহজ সরল হয়, নিরিবিলি থাকে, মানুষ রাতে খুব দ্রুত ঘুমায় পড়ে। শহরের জীবনে কাজই শেষ হয় 11টা-12টার দিকে। এই জন্য কবি শহরের জীবন ত্যাগ করে গ্রামে যেতে চান। সহজ সরল জীবনটাই কবি ভালোবাসেন বেশি। আচ্ছা, 7 নাম্বার দেখো, ধান কাউনের ক্ষেতে ভেতর সরু সুতোর আঁচড় টানি ব্যাখ্যা করো। ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি ব্যাখ্যা করো। ধান কাউনের ক্ষেতের ভেতর সরু মানে চিকুন সুতোর আঁচড় টানি দ্বারা কবি পল্লীগ্রামের মধ্য দিয়ে চলে যাওয়া অতি সরু মানে চিকুন বাঁকা পথে চিত্র তুলে ধরেছেন। পল্লীগ্রামের পথগুলো বাঁকা বাঁকা হয়, কবি সেই বাঁকা পথের কথা আলোচনা করেছেন। কবিতায় কবি যে পল্লীগ্রামে যেতে চান, সেই গ্রামের চারিদিকে ধান ও কাউনের ক্ষেত বিস্তৃত, মানে অনেক বেশি। এই বিস্তীর্ণ ক্ষেতের মাঝখানে দিয়ে যে পথটি গেছে তা এতটাই সরু ও দীর্ঘ যে মনে হয় যেন সবুজ ভূমির বুকে একটি সুতোর মতো আঁচড় কেটে দেওয়া হয়েছে। এই উপমার মাধ্যমে কবি গ্রামীণ পথের স্বাভাবিক সরলতা, নৈসর্গিক সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশকে জীবন্ত করে তুলে রেখেছেন একেবারে। এই জন্য কবি বলেছেন ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর যে আঁচড় টেনে আছে, সেটা দ্বারা কবি এই চিকুন বাঁকা বাঁকা পথের কথাই আলোচনা করেছেন। 7 নাম্বারও শেষ। এবার আলোচনা করবো আমরা 8-এ। কোথাও সিঁড়ে কোথাও বাঁকা গরুর গায়ে রেখার ক্ষত। কিসের কথা বলেছে? ওই যে আঁকা বাঁকা ইব্রু থিব্রু পথ, বাঁকা সিঁড়ির মতো, সেই পথের কথা বলেছে, গ্রামের মেঠো পথের কথা। কোথাও সিঁড়ে কোথাও বাঁকা গরুর গায়ে রেখার মতো, এই কথাটির মাধ্যমে কবি পল্লীগ্রামের আঁকা বাঁকা ইব্রু থিব্রু রাস্তার কথা বলেছেন। যাব আমি তোমার দেশে কবিতার প্রিয় পল্লী দুলালের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সেই গ্রামে প্রশস্ত বাঁকা রাস্তা নয়, বরং সরু, দীর্ঘ এবং বাঁকানো পথ রয়েছে। প্রতি পথটি কখনো সোজা কখনো বাঁকা, যেমন গরুর গায়ে আঁচড়ের দাগ বা ক্ষতের রেখা। এই উপমাটির মাধ্যমে কবি গ্রামীণ পথের স্বাভাবিক, অনিয়মিত ও সহজ রূপটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। মূলত উক্তিটির দ্বারা গ্রাম বাংলার রাস্তার বাস্তব ও স্বাভাবিক চিত্রই বোঝানো হয়েছে। 9, কবি ফুলের মালা গেঁথে কি করবেন বর্ণনা করো। পল্লীবালা যে ঘাটে জল নিতে আসে, কবি ফুলের মালা গেঁথে সেখানে রেখে আসবেন। কবি ফুলের মালা কি করবেন? পল্লী মেয়েরা যে ঘাটে, যে নদীর ঘাটে বা পুকুরের ঘাটে জল আনতে আসে, কবি সেইখানে ফুলের মালা রেখে আসবে। কবি মূলত খুব রোমান্টিক এবং রোমাঞ্চিত ভঙ্গিতে আসলে এই লাইনটা ব্যাখ্যা করেছেন। কবি তাদের জন্য ফুল রেখে আসবেন, মেয়েরা সে ফুলগুলো নিবে, পরিধান করবে এবং ঘাটে যাবে। কবি এটা বিশাল অনুভূতি, সেটার কথা এখানে আলোচনা করেছেন। যাব আমি তোমার দেশে কবিতায় কবি পল্লী প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে আপন হয়ে গেছেন। তিনি গ্রামের গাছের ডাল নেড়ে নানান রঙের ফুল পরাবেন, সেই ফুল দিয়ে একটি সুন্দর মালা গেঁথে তিনি ঘাটে রেখে আসবেন। কবির কল্পনায় পল্লীবালা অবাক হয়ে ভাববে এই কে এই মালা রেখে গেছে, এবং শেষ পর্যন্ত মালাটি তুলে নিয়ে গলায় পড়বে। এটাই হচ্ছে কবির ভাবনা, এবং কবি যখন এই জিনিসগুলো দেখবে তখন কবির খুব ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা 10 নম্বর প্রশ্ন আলোচনা করবো। 10-এ কি বলেছে দেখো, সে পথ দিয়ে যাব আমি পল্লী দুলাল তোমার দেশে। কোন পথ দিয়ে কবি যাবে? সে পথ দিয়ে যাব আমি পল্লী দুলাল তোমার দেশে। এখানে কবি ধান কাউনের ক্ষেতের মাঝ দিয়ে চলে যাওয়া সরু সুতোর মতো দীর্ঘ ও বাঁকা মেঠো পথ দিয়ে কবি যাবেন। বাঁকা বাঁকা যে পথ, সে পথ। যাব আমি তোমার দেশে কবিতায় কবি পল্লী প্রকৃতির প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন, মানে ভালোবাসা। সেই পথে গায়ের মেয়েরা কদমকলি ছড়িয়ে হেঁটে যায় এবং পথের দুপাশে থেকে নানা পরিচিত অপরিচিত ফুলের সুবাস ভেসে আসে। এমন মনোরম গ্রামীণ পথ দিয়ে কবি পল্লী দুলালের দেশে যেতে চান।
অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করেছি। আর আমাদের যাব আমি তোমার দেশে কবিতাটা কিন্তু অনেক সুন্দর। জসিমউদ্দিন তার পল্লী গ্রামের কথা, গ্রামের প্রকৃতির ভালোবাসার কথা স্বতঃস্ফূর্তভাবে ফুটিয়ে তুলেছেন। পল্লী গ্রামের কথা যত সুন্দরভাবে রাখা যায় ঠিক সেভাবে তিনি আলোচনা করেছেন। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।